তুমি সেদিন আমাকে একটা কথা বলেছিলে, আমার খুব কষ্ট লেগেছিল। মানে পৃথিবীতে সবচেয়ে যেটা কষ্ট সেটা হচ্ছে ভাতের কষ্ট। এখানে তেল আছে, এখানে ডাল আছে, এখানে সার্ফের প্যাকেট আছে, তারপর গা ধোয়ার সাবান আছে। তোমরা এই বাজারটা তোমাদের বেশ অনেক দিন চলে যাবে। হ্যাঁ, তো আবারও চলে আসলাম অসহায় দুই বোনের বাড়িতে। তো আসলে ওর কষ্টের কথাটা শুনে আমার খুবই কষ্ট লেগেছিল, যে চালের কষ্ট। এই জন্য ওর বাড়িতে বাজার টাজার করে নিয়ে এসছে। তালা মারা ওর বাড়িতে, আসলেই কোথায় গেছে বলতে পারছি না, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। তো আচ্ছা, অপেক্ষা করি, আসলে কিছু করার নেই, দেখি ও কতক্ষণ পরে আসে। অপেক্ষা ছাড়া কোনো কিছুই নেই। A few moments later. আচ্ছা, অবশেষে বোনটা বাড়িতে চলে এসেছে, এই জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? ও, একটু বাইরে আসো, নিচে আসো। ছাগল চড়াতে গিয়েছিলা? ও, তোমাদের নিজস্ব ছাগল? ও, এখন তাহলে তুমি হচ্ছে ছাগল চড়াও? মানে দিদি তো নেই, দিদি সে কাজে গিয়েছে, দিদি এখনো আসেনি না? এসেছে? কোথায় গেছে দিদি? ও, তুমি বললে যে অনেক দিন পরে আসবে। ও, কাজ হয়নি তাই চলে এসছে, তাই না? আমি তো ওর আশা ছেড়েই দিয়েছিলাম যে কতদিন বাদে আর কতদিন পরে যে ওর সাথে দেখা হবে, আমি তো জানি না। তো দিদি চলে এসছে না, তো তোমার কষ্টটাও অনেকটা দূর হয়ে গেছে। তো তোমার দিদি ভালো আছে না? তো ওর সাথে ও কতক্ষণ পরে আসবে? তোমরা দুজন এক, হ্যাঁ? ও, তোমরা দুজন একসাথেই ছিলা, ছাগল চড়াচ্ছিলা? আচ্ছা আচ্ছা, তোমাদের কটা ছাগল আছে? দুটো ছাগল আছে। ও, এক কথায় কি যে তোমরা দুজনই ওই দুটো ছাগল নিয়ে মাঠে চলে যাও, যে ছাগলকে ঘাস ফাস খাইয়ে আবার নিয়ে বাড়িতে চলে আসো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাকে একজনকে ডাকতে পাঠিয়েছিলাম, একটা ছেলেকে, যে বললাম যে এরকম তুমি একটু ডেকে নিয়ে আসো, ওই জন্য তোমাকে যে মনে হয় ডেকে নিয়ে এসছে। আর তোমার বোন মনে হয় দেরিতে আসবে, তাই না? কিন্তু তোমার বোন যে এসেছে সেটা তো আর আমি জানি না। আমি মানে তোমার জন্য বিশেষ করে আমি মানে একটু বাজার টাজার করে নিয়ে এসেছি, মানে সংসারে। তুমি সেদিন আমাকে একটা কথা বলেছিলে, আমার খুব কষ্ট লেগেছিল। মানে পৃথিবীতে সবচেয়ে যেটা কষ্ট সেটা হচ্ছে ভাতের কষ্ট। তো তুমি বলেছিলে যে তোমাদের বাড়িতে চাল নেই, তাই না? চালের কষ্টটাই বেশি। তো তোমার জন্য আমি মোটামুটি, তুমি একটা মানুষ, তোমার অনেক দিন চলে যাবে, আমি সেই হিসাবে তো তোমরা দুজন হলেও অনেক দিন চলে যাবে, সমস্যা নেই। আমি ওই জন্য বাজার করে নিয়ে এসেছি কিছু, এবং তোমার জন্য আমি জামা নিয়ে এসেছি। তোমার দিদি যে এসেছে এটা তো আমি জানি না, আমি জানি যে তুমি একা আছো, তোমার জন্যই শুধু জামা নিয়ে এসেছি। তো এই জন্যে কি একটা সমস্যা বলো দেখি, তোমাকে দেবো, তোমার দিদিকে দিতে পারবো না, এটা কেমন কথা হয়ে যাচ্ছে? আমি তো বুঝতে পারিনি যে তোমার দিদি মানে আসবে। এই জামাটা তোমার জন্য, এই জামাটা পরে দেখো তো কেমন লাগছে। পরে আমার সামনে আসো, পরে আমার সামনে আসো, তুমি ঘর থেকে পরে আসো। জামাটা পছন্দ হয়েছে বোন? ভালো লেগেছে তো? তোমার মন পছন্দ হয়েছে তো? আসলে তোমাদের পোশাক আশাকও আমি ভালো দেখেছিলাম না, এই কারণে তোমাদের পোশাক আশাকটার দরকার। এবং বাজারঘাটের জন্য মানে তোমাদের কাছে বারবারই আমি আসছি শুধু একটা কারণেই, যে তোমাদের খাবার দাবারের প্রবলেম, মানে বাজারঘাট ছিল না এবং জামা কাপড়ের কন্ডিশনও খুব খারাপ। কিন্তু একটাই আমার সমস্যা মনে হচ্ছে, যে তোমার দিদির জন্য আমি নিয়ে, তোমার দিদি তো আমি জানি না যে তোমার দিদি মানে তুমি বলেছিলে যে দুর্গাপুজোর সময় আসবে, আর দুর্গাপুজো আজ থেকে অনেক দিন দেরি আছে, মানে দুর্গাপুজো আরও অনেক দেরি আছে। তো তার আগে যে চলে এসেছে এটা তো আর আমি জানি না। তো যাই হোক, চলে এসেছে, সমস্যা নেই, আবার আরেকদিন আসবো, এসে দিদির জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবো, সমস্যা নেই। আর বাড়িতে আজ কী রান্না করেছিলে বোন? আলুর ডাল? সেদিনও আলুর ডাল করেছো, আজকেও আলুর ডাল করেছো? ও, শুধু আলুর ডালই খাচ্ছ না? ও, আলু ভাজি, আলুর ডাল, মানে আসলে আপনারা বুঝতে পারছেন যে আলুর দামটা একটু এদিকে কম, মানে গ্রাম্য এলাকায় আলু এখন উঠছে, এই কারণে আলুর দামটা কম বলে ওরা আলুর তরকারিটাই বেশি খাচ্ছে। মানে কিছু করার নেই, ওদের সামর্থ্য নেই বা ওরা ভালো মন্দ খেতে পায় না। আচ্ছা, মাছ মাংস কতদিন আগে খেয়েছিলে বোন? ও, যেদিন হাট হয় সেদিনই খেতে পাও? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যা টাকা পয়সা দিয়েছিলাম সেসব ঠিকমতো খরচ করছো তো? যা যা প্রয়োজন কিনছো তো? ও, তা
তারপরেও যা পয়সা করি আছে সবই মানে যা থাকবে রেখে দেবে, কোনো বাজে নষ্ট করবে না। আর তা বাদেও আচ্ছা একটু ওই বাজার ব্যাগটা নিয়ে আসো তো। তোমাদের জন্য আমি কিছু বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে এই মানে তোমাদের আমার সেদিন খুবই কষ্ট লেগেছিল যে তোমরা বলেছিলে যে বাজারঘাট মানে একবারেই নেই বা চালের খুবই কষ্ট। তা আমি চাল ডাল সবই নিয়ে এসেছি তোমাদের জন্য। মোটামুটি তোমাদের অনেক দিন চলে যাবে, তোমরা দুই বোন ভাই, তোমরা দুই দিদি আর বোনে মানে আরামে এসে চলে যাবে, তো সমস্যা নেই। তো এমনিতেই মানে তুমি খুশি তো? তোমার যে জামাটা দিয়েছে তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে না অল্প পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, না খুশি থাকলেই ভালো, মানে তোমাদেরকে আনন্দ দিতে পারলে আমার খুবই ভালো লাগে। এই জন্যেই তোমাদেরকে বারবার আমি মানে তোমাদের কাছে আসছি, তোমাদেরকে একটু খুশি করার জন্য বা তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই যে তোমাদের বাজার নিয়ে এসেছি, এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, তোমাদের এই যে বিস্কুটের প্যাকেট আছে, এখানে চাল আছে। চাল আমি যেটা সত্য কথা, আমি আসছি অনেক দূর থেকে, কারণ তোমার বাড়ি আমার বাড়ির মধ্যে অনেক ডিস্টেন্স। তা আমি আমার ওই দিক থেকে আমি বাজার করে নিয়ে আসছি। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমি একবারে চালের বস্তা নিয়ে আসা আমার দ্বারা অসম্ভব। আর যেহেতু ও একা, এই জন্য আমি 5 কিলো চাল নিয়ে এসেছি, কারণ এই কারণে যে ওর 5 কিলো চাল অনেক দিন চলে যাবে, একা মানুষ অনেক দিন চলে যাবে। ওর দিদি চলে এসেছে, এটা ভুলক্রমে, যাই হোক আমি জানি না সেটা, তো সমস্যা নেই। এই যে বাজারটা দিয়ে গেলাম, এখানে তেল আছে, এখানে ডাল আছে, এখানে সার্ফের প্যাকেট আছে, তারপরে গা ধোয়ার সাবান আছে, লবণ আছে, তারপরে একটা বিস্কুটের প্যাকেট আছে, তারপরে লঙ্কা গুঁড়ো আছে, তারপরে অনেক কিছুই আছে তোমাদের যা যা প্রয়োজন। এখানে জিরে আছে, এদিকে হলুদের প্যাকেট আছে, এখানে ডিম আছে। তোমরা এই যে এখানে চালের ভেতরে, হ্যাঁ, ডিম আছে এবং চাল আছে। তোমরা এই বাজারটা তোমাদের বেশ অনেক দিন চলে যাবে। হ্যাঁ, তোমরা এই বাজারটা ঠিক মতো মানে খাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের কি লাগছে না লাগছে, এই বাজারটা শেষ হয়ে গেলে তুমি আবার আমাকে জানাবে। হ্যাঁ, তোমার দিদি কিংবা তুমি আবারও আমাকে জানাবে এবং বলবে যে আসলে এই কোন জিনিসটার এখন তোমাদের প্রয়োজন বা কী তোমার লাগবে। ঠিক আছে, কোনো লজ্জা করবে না, আমি তোমার দাদার মতো। হ্যাঁ, তোমাদের দুজনেরই দাদা আমি। তোমরা হলো আমার ছোট, আমি তোমাদের বড়, আমি তোমার বড় দাদার মতো। তো তোমাদের যা যা প্রয়োজন তুমি তা আমাকে বলবে। হ্যাঁ, তো ঠিক আছে। তো তোমার দিদি কখন আসবে বোন? আর একটু পরে আসবে না? তো আচ্ছা, দিদি আসুক, সমস্যা নেই, আজকে তো দেখা হলো না। আর ওর জন্য আজকে আমি জামাটাও নিয়ে আসতে পারলাম না, আমি তো আর জানি না যে ও চলে এসেছে, তো সমস্যা নেই। আচ্ছা, ও ওইদিকে যে কোনো কাজ হয়নি না? ও কাজে গিয়েছিল, কদিন কাজ করেছে? একদিনও হয়নি, শুধু টাকা নষ্ট করে মানে খরচ করে গিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কেমন কথা, এমনিতেই টাকা পয়সার সমস্যা, তার মধ্যে আবার খরচ করে গিয়েছে কিন্তু কিছুই পেল না। তো সমস্যা নেই, তোমাদের বাজারঘাট মানে যা যা লাগে তো আমি প্রতি মাসে মাসে দেখবো। হ্যাঁ, তোমার যতটুক চাল লাগে, যতটুক ডাল লাগে বা যতটুক মানে যা যা লাগে, একটা নিত্য প্রয়োজনীয় মানে বাজার যত যা লাগে আমি দেখছি, কোনো চাপ নেই। হ্যাঁ, তো বাজারগুলো বোন ঘরে রেখে এসো, ব্যাগটা নিয়ে ঘরে রেখে এসো। ডিম আছে, একটু সাবধানে রাখবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে বোন, তাহলে ভালো থেকো। আর বাজারগুলো তোমরা মানে রান্নাবান্না করে খাবে, আর যা যা লাগবে আমাকে বলবে। হ্যাঁ, তো ভালো থেকো। আর কি কোনো কিছুর কমতি আছে? আর কিছু লাগবে কি? লজ্জা করবে না। আর কোনো কিছু লাগবে কি? ও ঠিক আছে, তুমি খুশি তো? অনেক খুশি? যাক, তোমাদেরকে খুশি করতে পারে আমারও খুব ভালো লাগছে, না তোমরা অনেকটাই খুশি, অনেকটাই ভালো। তো ঠিক আছে বোন, ভালো থেকো। হ্যাঁ, আসছি।